84 বছরে পদার্পণ করলো দক্ষিণ কলকাতার সিঙ্গি পার্কের পুজো। এবারে তাদের ভাবনা একেবারে থিম হলো নবচেতনায় অকাল বোধন, অর্থাৎ রাম রাবণের লড়াই দেখা যাবে এবার মণ্ডপে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একেবারে যেতে পারে যে অভিনব ভাবনা, সেখানে দেখা যাচ্ছে রাম রাবণের লড়াই এবারে তাদের থিম, এবারে তাদের ভাবনা, এবং প্রত্যেকবারই সিঙ্গি পার্কের পুজো দক্ষিণ কলকাতার অন্যতম পুজো হিসেবেই আমরা দেখি, এবং এবারে তাদের একদম নতুন একটা ভাবনা নবচেতনায় অকাল বোধন। কি ছবি উঠে আসছে প্রীতি? একেবারে দেখো, অকাল বোধন থেকেই তো পুজো শুরু হয় এবং সেই ভাবনা নিয়েই কিন্তু নবরূপে অকাল বোধন বা নবচেতনায় অকাল বোধন, এই থিম নিয়েই কিন্তু সিঙ্গি পার্কের এবারে তাদের থিম। এবং যা তুমি দেখতেই পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যা, এবং সেই সন্ধ্যাতে কিন্তু একেবারে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। ছবি দেখলেই বুঝতে পারবে, লম্বা লাইন কিন্তু মণ্ডপে প্রবেশ করার জন্য, এবং সেই লম্বা লাইন দিয়েই কিন্তু একেবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করছেন। একটু কথা বলবো, আজকে তো ষষ্ঠী, আজকে ষষ্ঠীর রাতে একেবারে সিঙ্গি পার্কে উপস্থিত হয়েছে, কেমন লাগছে এবং আরও কী কী প্ল্যান রয়েছে? মোটামুটি সাউথ ক্যালকাটা আজকে করার প্ল্যান আছে, তো বাড়ির সামনে থেকে শুরু করেছি, সূর্যসংঘ দেখে মোটামুটি একডালিয়া দেখে এখানে এলাম, এরপরে বাকি হিন্দুস্তান পার্ক দেখে বাড়ির দিকে ব্যাক করব। খুব ভালোই লাগছে পুজোর সময়। কেমন লাগলো সিঙ্গি পার্কে? প্রতি বছরই আসি ছোটো থেকে, সো একই রকম দেখছি, ভালোই লাগছে, লাইটিং দিয়ে আরও ভালো লাগছে, তাই রাতে এলাম। একেবারেই দেখো, আমি তোমায় ছবিটা দেখাবো, একেবারে উল্টো দিকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা, তারা কিন্তু ভিড় একটু কথা বলবো, আজকে তো ষষ্ঠীর রাতে সিঙ্গি পার্ক, আরও কী কী প্ল্যান রয়েছে এবং এখানের পুজো মণ্ডপ কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, যেমন বরাবরের হয় ওরকম অথেন্টিক। এখান থেকে একডালিয়া, আরও কী কী প্ল্যান রয়েছে? সাউথে একটু ঘুরবো। একেবারেই তাদের যে এবারে একটু কথা বলবো, যে দেখতেই পাচ্ছ সেই ছবিটা, একেবারে দর্শনার্থীরা তারা কিন্তু ভিড় জমিয়েছে। এবারে তাদের থিম নবচেতনায় অকাল বোধন, এবং যা দেখতেই কিন্তু একটু কথা বলবো, বন্ধুদের গ্রুপ নিয়ে একডালিয়া সিঙ্গি পার্কে পৌঁছে গিয়েছো, কেমন লাগছে? কি ভালো লাগছে দেখে, এর আগে অনেক ঘুরেছি, এর আগে একডালিয়া দেখেছি, আমরা সন্তোষপুর দেখেছি, এরপরে আমরা বালিগঞ্জের দিকে যাব, ওইখানে হিন্দুস্তান পার্ক। কি প্ল্যান রয়েছে? আজ তো ষষ্ঠী, আরো বেশ কয়েকটা পুজো কি কি রয়েছে বাঙালির, এবং বাঙালি কোনোভাবেই কোনো সময় অপচয় করতে চায় না, কারণ আর 4টে দিন মাত্র পাবে তারা, এবং তার মধ্যে কিন্তু একেবারে উত্তর থেকে দক্ষিণ কলকাতার সমস্ত পুজো তারা কভার করে নিতে চাইছেন। প্যান্ডেল হপিং চলছে, একেবারে জমে উঠেছে ষষ্ঠীর সন্ধে। আপাতত ধন্যবাদ প্রীতি তোমার।